আসসালামু আলাইকুম। এনসিটিবি কর্তৃক প্রকাশিত ২০২৪ এর নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণী নবম বিষয় গণিত অনুশীলনী পঞ্চম প্রশ্ন দ্বিতীয় নিচের পুঁতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে ৩টি সমাধান লিখো। রোমান সংখ্যা ১ 2x + y = 8 প্রথম সমীকরণ 2x - 2y = 5 দ্বিতীয় সমীকরণ। সমাধান সমীকরণ প্রথম সমীকরণকে আমরা এভাবে প্রকাশ করব a1x + b1y = c1 অর্থাৎ সহগগুলোকে আমরা a এবং b দ্বারা প্রকাশ করে থাকব। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা প্রতিটি সমীকরণকে x এর সহগগুলোকে আমরা a ধরব, y এর সহগগুলোকে আমরা b ধরব এবং পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি ধরব? c ধরব। ধরে সমীকরণ a1x + b1y = c1, a2x + by = c2 এর সাথে প্রদত্ত সমীকরণ দ্বয়কে তুলনা করে পাই a1/a2 = 2/2 = 1 অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা 1 পেলাম। b1/b2 = 1/-2 ক্যালকুলেশন করলে পাবো 1/-1/2 c1/c2 = 8/5 অর্থাৎ a1/a2 = not b1/b2 এখানে ইকুয়াল নট কেন হলো? দেখো প্রথম a1/a2 এর মান হচ্ছে 1 এবং b1/b2 এর মান হচ্ছে 1/2 -1/2 দুইটি সমাধান থেকে আমরা মান যেহেতু একই বের হয়নি এজন্য আমরা বলবো ইকুয়াল নট। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে যা একটি সমাধান যোগ্য। লেখচিত্রে একে সমাধান 2x + y = 8 y কে ঠিক রেখে বাকি সংখ্যাগুলো আমরা কোন দিকে নিয়ে আসব? ডান দিকে নিয়ে আসব। y কে ঠিক রাখলাম যেহেতু 2x এর সামনে প্লাস আছে ডান দিকে নিয়ে আসলে 8 কে ঠিক রেখে আমরা 2x কে ডান দিকে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল 8 - 2x 1 নং সমীকরণ। এখন 1 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক এ ছক 1 ছক 1 ছক প্রথম x এর মান y এর মান x এর মানের ক্ষেত্রে প্রথম মানটা হচ্ছে 1 2 3 এভাবে লিখবো আমরা। y এর মান 6 4 2 আবার দ্বিতীয় সমীকরণ 2x - 2y = 5 এটাকে আমরা y এর মান নির্ণয় করব অর্থাৎ y কে ঠিক রেখে বাকি সবগুলা ডান দিকে নিয়ে আসব বা -2y = 5 কে ঠিক রেখে বাম দিকে যেহেতু 2x ছিল প্লাস ডান দিকে এসে -2x হয়ে গেল অর্থাৎ 5 - 2x উভয় দিকে মাইনাস কে কমন নিয়ে আমরা কাটাকাটি করে 2y = 2x - 5 y কে ঠিক রেখে y এর সহগকে আমরা ডান দিকে নিয়ে এসে ভাগ করে দেব যেহেতু প্রথম এখানে বাম দিকে গুণ অবস্থায় ছিল সহগ ডান দিকে নিয়ে আসলে কি হবে ভাগ হয়ে যাবে বা y = 2x - 5/2 দ্বিতীয় সমীকরণ। এখন 2 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক দ্বিতীয় x এর মান y এর মান x এর মান 1 2 3 3.5 y এর মান -1.5 -0.5 1 এবার ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক ঘর ধরে ছক প্রথম এর জন্য
1,6, 2,4 বন্ধনী ক্লোজ ও 3,2 এবং ছক দ্বিতীয় এর জন্য 1, -1.5 বন্ধনী ক্লোজ, 2, -0.5 ও 3.5, 1 বন্ধনী ক্লোজ বিন্দুগুলো স্থাপন করি। ছক প্রথমের স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই এবং ছক দ্বিতীয় এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি সরলরেখা পাই। ছকটি হচ্ছে এরকম, দেখো একটু আমরা ছক কিভাবে। প্রথমে আমরা একটি গ্রাফ কাগজ নেব। গ্রাফ কাগজে আমরা ভূমি বরাবর ও বিন্দু হতে এক্স বিন্দু পর্যন্ত আমরা একটি রেখা তৈরি করব। এরপরে ও বিন্দু থেকে আমরা উপরের দিক ওয়াই একটি অক্ষ তৈরি করব। প্রথম ছকের মান হচ্ছে 1,6, অর্থাৎ 1 কে আমরা ভূমি বরাবর ধরব। দেখো এখানে এক ঘর পর দেওয়া আছে। এরপরে উচ্চতা অর্থাৎ লম্ব বরাবর আমরা 6 ধরব। দেখো কয় ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6 ঘর। 6 ঘরে গিয়ে আমরা কি দিলাম, যে বৃত্ত দিলাম, অর্থাৎ ভরাট করলাম। এরপর দ্বিতীয়টা হচ্ছে কি, প্রথম ছকে 2,4, প্রথমে কত রয়েছে 2, এর জন্য আমরা 2 ঘর পর ভূমি বরাবর নিলাম। এরপরে 4, উচ্চতা বরাবর আমরা পদ দেব 4 ঘর পর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এরপরে রয়েছে ছকে, প্রথম ছকে 3,2, প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরবো। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘরে গিয়ে আমরা বৃত্ত করে দিলাম এবং উচ্চতা বরাবর দ্বিতীয় সংখ্যাকে আমরা উচ্চতা বরাবর ধরবো, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, রেখা তৈরি করে দেব। প্রতিটা বিন্দুর মধ্যে একটি রেখা টেনে দিলাম। এরপরে শূন্য বিন্দু হতে এক্স অক্ষ বরাবর দ্বিতীয় ছকের মানগুলো বসায় দেব। দ্বিতীয় ছকে প্রথম যে মানটি রয়েছে, দেখো কি রয়েছে, প্রথম মান হচ্ছে 1, -1.5। এর প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরবো। এখানে তোকে 1 ঘর পরে দেওয়া আছে, 1 ঘর পরে আমরা এখান থেকে 1 ঘর পর আমরা বৃত্ত দিলাম। এরপরে কাজটা হচ্ছে কি, দ্বিতীয় সংখ্যাটিকে আমরা ভূমি অর্থাৎ ভূমি বরাবর উচ্চতা থেকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে কি হয়, নিচের দিকে আসবে। তাহলে 1 ঘর, 1 ঘরের অর্ধেক অর্থাৎ হচ্ছে 0.5, 1.5, এটাকে আমরা লিখব 2 ঘরের মাঝামাঝি পর্যায়ে আমরা কি দেব, বৃত্ত দেব। এরপর দ্বিতীয় ছকের দ্বিতীয় সংখ্যাগুলো 2, -0.5, প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরলাম, 2 ঘর পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে 0.5 অর্থাৎ উচ্চতার বিপরীত পার্শ্বে ভূমির দিকে অর্থাৎ নিচের দিকে নিয়ে, ভূমি থেকে ভূমি বরাবর থেকে নিচের দিকে নিয়ে আসলাম। যেহেতু 0.5 অর্থাৎ 1 এর অর্ধেক, এর জন্য প্রথম ঘরের মাঝ বরাবর আমরা একটি বৃত্ত দিছি অর্থাৎ ভরাট করলাম। এরপরে 3.5, 1, প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরব। 3 ঘর পর এখানে যেহেতু 3.5 রয়েছে অর্থাৎ 3.5 আমরা 4 ঘরের মাঝামাঝি পর্যায়ে গিয়ে 3 ঘরের পরে 4 ঘরের মাঝামাঝি পর্যায়ে আমরা বৃত্তটি দিলাম। এখানে 1 রয়েছে, এর জন্য আমরা কি করব, 1 ঘরের উপরের দিকে নেব, 1 ঘর উপরে নিব। এভাবে আমরা গ্রাফ কাগজে একটি ছক তৈরি করতে পারি। উৎপন্ন সরলরেখাদ্বয়কে 3.5, 1 বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণেয় সমাধান x, y equal 1,7/2। অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা, পরবর্তী ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে করে দেওয়ার
চেষ্টা করব। রোমান সংখ্যা দ্বিতীয় 2x + 5y = -4 এক নং সমীকরণ, 4x - 5y = 17 2 নং সমীকরণ, সমীকরণ a1x + b1y = c1, a2x + b2y = c2 এর সাথে প্রদত্ত সমীকরণ দ্বয়কে তুলনা করে পাই a1/a2 = 2/4 ক্যালকুলেশন করলে 1/2, b1/b2 = 5/-5 ক্যালকুলেশন করে -1, c1/c2 = -14/17 অর্থাৎ a1/a2 = not b1/b2। যেহেতু এখানে a1/a2 এর মান হচ্ছে হাফ এবং b1/b2 এর মান হচ্ছে -1, এই মানগুলো একই না হওয়ার কারণে এখানে ইকুয়াল নট হয়েছে। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে বা একটি সমাধানযোগ্য। লেখচিত্রে এঁকে সমাধান 2x + 5y = -14, y কে ঠিক রেখে বাকি সব সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে আসলাম, বা y কে ঠিক রেখে এর সহগ 5 কে আমরা ডান দিকে ভাগ করে দেব। 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক প্রথম x এর মান y এর মান এভাবে ছক তৈরি করব। x এর মান হচ্ছে -7, -2, -0.5, y এর মান 0, -2, -3। আবার 4x - 5y = 17 দ্বিতীয় সমীকরণ। এখানে y কে ঠিক রেখে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, বা -5y = 17 - 4x, y কে ঠিক রেখে এখানে আমরা মাইনাস কমন নেব, কমন নিয়ে কাটাকাটি উভয় দিক থেকে করে দেব। দেওয়ার পরে বা 5y = 4x - 14, বা y কে ঠিক রেখে y এর সহগ ডান দিকে নিয়ে এসে আমরা ভাগ করে দেব। 2 নং সমীকরণ। এখন 2 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক দ্বিতীয় প্রথম ছকের মতো সেম একই রকমের আমরা একটা ছক তৈরি করব। x এর মান, y এর মান। x এর মান 0.5, 3, 8, y এর মান -3, -1, -3, 3। এবার ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক প্রথম এর জন্য -7, 0, -2, -2 বন্ধনী ক্লোজ ও 0.5, -3 বন্ধনী ক্লোজ এবং ছক দ্বিতীয় এর জন্য 0.5, -3 বন্ধনী ক্লোজ, 3, -1 বন্ধনী ক্লোজ ও 8, -3 বিন্দুগুলো স্থাপন করি। ছক প্রথমের স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করে ফলত একটি সরলরেখা পাই এবং ছক দ্বিতীয় এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করেই ফলত আরেকটি সরলরেখা পাই। এভাবে আমরা একটি ছক তৈরি করব গ্রাফ কাগজে। শূন্য বিন্দু থেকে x অক্ষ বরাবর এবং ভূমি বরাবর এটাকে একটি রেখা, এবং শূন্য থেকে উচ্চতা বরাবর একটি y অক্ষ রেখা অঙ্কন তৈরি করব।
এরপরে মানগুলো আমরা বসাবো। দেখো প্রথম ছকের মান হচ্ছে -7 0। -7 0 এখানে একটু লক্ষ্য করো কোথায় রয়েছে। ও বিন্দু থেকে হচ্ছে ডান দিকে এবং বি বিন্দু থেকে হয় বাম দিকে। তাহলে আমরা এখানে কি করব, যদি আমরা মান নির্ণয় করতে যাই তো যেহেতু প্লাস গুলো হয় ডান দিকে এবং মাইনাস গুলো হয় বাম দিকে, তাহলে ডান দিকে দেখো এখানে প্রথম যে ছকের মানটা রয়েছে -7 এবং 0। -7 অর্থাৎ ও বিন্দু থেকে আমাদের কোন দিকে নিয়ে আসতে হবে, ও বিন্দু থেকে আমাদের বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে 7 ঘর পর্যন্ত আমরা বাম দিকে নিয়ে আসলাম। এই বিন্দুতে আমরা একটি বৃত্ত দেব, দেওয়ার পরে 0 অর্থাৎ ও বিন্দু বরাবর যে এক্স অক্ষ বরাবর যে রেখাটা রয়েছে ওখানে 7 ঘর পরে আমরা একটা বিন্দু দিলাম। এরপরে দ্বিতীয় -2 -2 দ্বিতীয় ঘরে এসে আমরা উপর থেকে নিচে দ্বিতীয় ঘরে নিচে দেব এবং বাম দিকে 2 ঘর পর আমরা একটি বৃত্ত দেব অর্থাৎ বিন্দু দিলাম। এরপর মান হচ্ছে ও 0.5 -3, 0.5 অর্থাৎ প্লাসের দিকে হবে। 0.5 অর্থাৎ 1-এর অর্ধেক। আমরা প্রথম ঘরে 5 বরাবর একটি বিন্দু দেব। এরপরে -3 অর্থাৎ কোন দিকে আসবে, এটা যে বাম দিকে আসবে। 3 ঘর পর্যন্ত বাম দিকে এই দিকে হবে এটা। এবং সব দ্বিতীয় এর জন্য 0.5 -3, 0.5 কোথায় রয়েছে আমাদের দেখো একটু। দ্বিতীয় ছকের জন্য 0.5 -3, আমরা -3 যেহেতু এই দ্বিতীয় ছকটাকে আমরা নিচের দিকে নেব, সরল রেখা বরাবর ভূমি বরাবর যে রেখাটা রয়েছে তার নিচের দিকে নিয়ে আসবো। 0.5 অর্থাৎ 1-এর অর্ধেক। আর এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে -3, এর জন্য নিচে নিয়ে আসছি আমরা -3। 3 ঘর পর্যন্ত আমরা 3 ঘর পর নিচে নিয়ে আসলাম। দ্বিতীয় সংখ্যা -3 হওয়ার কারণে আমরা 3 ঘর নিচে নিয়ে আসব। এখানে একটু দেখো 3 ঘর নিচে আমরা নিয়ে আসি, বিন্দু দিচ্ছি 1-এর অর্ধেকে। এরপর 3 -1 অর্থাৎ নিচের দিকে মাইনাস যেহেতু রয়েছে নিচের দিকে নিয়ে আসলাম আমরা। 3 ঘর পর 1 ঘর নিচে বসায় দেব। এরপর 8,3 ভূমি বরাবর 8 ঘর পরে আমরা একটা বিন্দু দিলাম। এখানে দেখো দেওয়ার পরে 3 রয়েছে, 3 অর্থাৎ উপরের দিকে যাবে প্লাস 1 ঘর 2 ঘর এবং 3 ঘরের জায়গায় আমরা কি দিলাম, একটু একটা বৃত্ত দিলাম অর্থাৎ বিন্দু দিলাম হঠাৎ করে। রেখা দুইটির মধ্যে রেখা আমরা টেনে দেব। এখন প্রতিটা বিন্দুর মধ্যে সংযোগ রেখা একটি তৈরি করে দিলাম। এভাবে আমরা একটি গ্রাফ তৈরি করতে পারি। ভিডিওর সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা। পরবর্তী ভিডিওতে আমরা হোয়াইট বোর্ডে এরকম রেখা বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। উৎপন্ন সরলরেখা দ্বয় পরস্পরকে 0.5 -3 বিন্দুতে ছেদ করে। -3 এই বিন্দুটির মধ্যে আমাদের ছেদ করছে। দেখো কোথায় ছেদ করছে আমাদের, এই যে এখানে যে বিন্দুটা রয়েছে এখানে আমাদের ছেদ করবে। আমরা বুঝতে পারছি। অতএব নির্ণয়ের সমাধান x, y = 0.5, 3। প্রমাণ সংখ্যা তৃতীয় x/2 প্লাস y/2। প্রমাণ সংখ্যা দ্বিতীয়
x/2 x/2 plus 3y/3 equal 8। প্রথম সমীকরণ 5x/4 minus 3y equal minus 3। দ্বিতীয় সমীকরণ a1x plus b1y equal c1, a2x plus b2y equal c2 এর সাথে প্রদত্ত সমীকরণ দ্বয়কে তুলনা করে পাই a1/a2 equal 1/2 divided 5/4 equal 2/5, b1/b2 equal 1/3 inverse -3 ক্যালকুলেশন করলে 1/9। c1/c2 equal -8/3 অর্থাৎ a/a2 equal not b1/b2। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে বা একটি সমাধানযোগ্য। লেখচিত্রে একে সমাধান x/2 plus y/3 equal 8 বা y কে ঠিক রেখে বাকি সবগুলোকে আমরা y কে ঠিক রেখে বা 3x plus 2y equal 48 6 দ্বারা গুণ করে বা 2y কে ঠিক রেখে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসব বা y ইকুয়াল এর সহগকে দ্বারা আমরা ভাগ করে দিয়ে 1 নং সমীকরণ এখন 1 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। সব প্রথম x এর মান y এর মান, x এর মান 10 8 12, y এর মান 9 12 6। আবার 5x/4 minus 3y equal -3, 5x minus 14, 5x minus 12y equal -12 বা -12y কে ঠিক রেখে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসলাম -12 minus 5x মাইনাস কে উঠে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষ থেকে কাটাকাটি করে 12y equal 12 plus 5x। এখন 2 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক দ্বিতীয় প্রথম ছকের মতো সেম একই একটি ছক তৈরি করে নেব। x এর মান y এর মান, x এর মান 12 6 0, y এর মান 6 3.5 এবং 1। এবার ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক ঘর ধরে ছক প্রথম এর জন্য 10 অর্থাৎ 10,9 বন্ধনী ক্লোজ 8,12 ও 12,6 বন্ধনী ক্লোজ এবং ছক দ্বিতীয় এর জন্য 12,6 বন্ধনী ক্লোজ 6,3.5 বন্ধনী ক্লোজ ও 0.1 বিন্দুগুলো স্থাপন করি। ছক দ্বিতীয় এর জন্য বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই এবং
ছক দ্বিতীয় এর জন্য স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি সরলরেখা পাই। ছক দ্বিতীয় এ স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি এবং ফলত আরেকটি সরলরেখা পাই। গ্রাফ কাগজে আমরা এরকম একটি ছক তৈরি করে নেব। তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, শূন্য ও বিন্দু থেকে আমাদের এক্স অক্ষ বরাবর একটি রেখা অঙ্কন করে দেব। ও বিন্দু এক্স অক্ষ বরাবর একটি রেখা এবং শূন্য ও বিন্দু থেকে এক্স অক্ষ ও বিন্দু হতে এক্স অক্ষ বরাবর একটি আমরা রেখা অঙ্কন করব। ও বিন্দু হতে এক্স অক্ষ বরাবর একটি রেখা আমাদের অঙ্কন করতে হবে। রেখাটা হচ্ছে এরকম। এরপরে ও বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর একটি রেখা অঙ্কন করব, দেখো এখানে এই জায়গা পর্যন্ত। তাহলে মানগুলো বসায় দেব। প্রথম ছকের মানগুলো কোন দিকে হবে? প্রথম ছকের মান হচ্ছে 10, 10,9। এখানে দেখো আছে 10,9। এখানে বসায় দেব। এক কথায় 10 ঘর পরে আমরা নিচ থেকে 9 ঘর পরে আমরা এর মান বসাবো। এরপরে কত আছে? 8,12, অর্থাৎ এক ঘরকে আমরা 2 ঘর সমান এখানে ধরা হয়েছে। উচ্চতা বরাবর এই মান বসায় দিলাম। ছক কাগজে অর্থাৎ গ্রাফ কাগজে আমরা শূন্য ও বিন্দু হতে ভূমি বরাবর এক্স একটি অক্ষ বা রেখা অঙ্কন করব। এরপরে ও বিন্দু হতে আমরা ওয়াই অক্ষ বরাবর একটি রেখা অঙ্কন করে দেব, সেটা হলো উচ্চতা বরাবর। এখন আমরা মান বসায় দেব। প্রথম ছকের মান হচ্ছে 10,9, 10,9 বসায় দিলাম। প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরে দেব এবং দ্বিতীয় সংখ্যাটিকে আমরা উচ্চতা বরাবর বসায় দিলাম। এরপরে দ্বিতীয় 8,12, একইভাবে প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর দেব এবং দ্বিতীয় সংখ্যাটির মান আমরা উচ্চতা বরাবর দিয়ে দেব। 6,3.5। এখানে দেখো 6 ঘর পর আমরা ভূমি বরাবর দেব এবং উচ্চতাকে আমরা দ্বিতীয় সংখ্যাটিকে বসায় দেব, স্থাপন করে দেব। 12,6। এখান থেকে আমরা ভূমি বরাবর প্রথম সংখ্যাটিকে দেব এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে উচ্চতা বরাবর দিয়ে আমরা বিন্দু বসায় দিলাম, অর্থাৎ ভরাট করে দিয়ে আমরা প্রতিটা বিন্দুকে একসঙ্গে যোগ করে দিলাম, রেখা টেনে দিলাম। যোগ করা অর্থাৎ রেখা করে দিলাম। দ্বিতীয় ছকের মান প্রথমে দেয়া আছে 12,6। 12,6 কোথায় আছে? ওই একই বিন্দুতে প্রথম ছকে যে জায়গায় বসে দ্বিতীয় ছকে সেম একই জায়গায় বসলো। এরপরে 6,3.5, প্রথম সংখ্যাটিকে আমরা ভূমি বরাবর ধরবো এবং দ্বিতীয় সংখ্যাটিকে আমরা উচ্চতা বরাবর ধরলাম। প্রথম সংখ্যা 6, এজন্য ভূমি বরাবর এখান থেকে আমরা 6 ঘর পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে 3.5 উচ্চতা বরাবর নিলাম, এখানে 3.5, অর্থাৎ 3 ঘর পরে পরের ঘরে এক ঘরের মাঝামাঝি নিলাম, চতুর্থ ঘর এবং তৃতীয় ঘরের মাঝামাঝি বসায় দেব বিন্দু। 0.1, অর্থাৎ প্রথম রেখাতেই আমরা একটি বিন্দু দেব ও বিন্দুর জায়গায় এবং 1 কে আমরা কি করলাম, এক ঘরেই রেখে দিলাম, অর্থাৎ একটু উপরে রেখে দেব। আমরা এক ঘর উপরে রেখে দিচ্ছি, শূন্য বিন্দু এখানে এক ঘর একটু উপরে আমরা রেখে দিলাম। সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা। পরবর্তী ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে
করে দেওয়ার চেষ্টা করব। উৎপন্ন সরলরেখাদ্বয় পরস্পরকে 12,6 বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল 12,6। রোমান সংখ্যা চতুর্থ -7x প্লাস 8y ইকুয়াল 9 প্রথম সমীকরণ। 5x - 4y ইকুয়াল -3 দ্বিতীয় সমীকরণ। সমাধান সমীকরণ a1x plus b1y equal c1, a2x plus b2y equal c2 এর সাথে প্রদত্ত সমীকরণ দ্বয় তুলনা করে পাই a1 by a2 equal -7/5, b1 by b2 equal -8 by 4 equal -2, c1 by c2 equal -9 by 3 ক্যালকুলেশন করলে পাবো -3, অর্থাৎ a1 by a2 equal not b1 by b2। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে যা এটি সমাধানযোগ্য। লেখচিত্র একে সমাধান -7x plus 8y equal 9 বা 8y কে ঠিক রেখে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব। 9 plus 7x বা y equal 9x plus 7x by 8 সমীকরণ 1। এখন 1 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক প্রথম x এর মান, y এর মান। x এর মান 1, 5, 9, y এর মান 2, 5.5, 9। আবার 5x - 4y equal -3 বা -4y কে ঠিক রেখে বাকি সব ডান দিকে নিয়ে আসলাম। -3 কে ঠিক রেখে 5x বাম দিকে রয়েছে প্লাস, ডান দিকে নিয়ে আসলে মাইনাস হবে -5x বা y কে ঠিক রেখে y এর সহগকে আমরা ভাগ করে দেব ডান দিকে নিয়ে এসে। দ্বিতীয় সমীকরণ 2 নং এ x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। ছক দ্বিতীয় x এর মান, y এর মান। x এর মান 1, 3, 5, y এর মান 2, 4.5, 7। এবার ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক প্রথম এর জন্য 1, 2 বন্ধনী ক্লোজ, 5, 5.5 বন্ধনী ক্লোজ ও 9, 9 এবং ছক দ্বিতীয় এর জন্য 1, 2 বন্ধনী ক্লোজ, 3, 4.5 বন্ধনী ক্লোজ ও 5, 7 বিন্দুগুলো স্থাপন করি। ছক প্রথমের স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই এবং ছক দ্বিতীয় এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্তি করি, ফলত আরেকটি সরলরেখা পাই। ছক কাগজে অর্থাৎ গ্রাফ কাগজে আমরা এরকম একটি চিত্র অঙ্কন করব। করার জন্য প্রথমে আমাদের ও বিন্দু হতে x বিন্দু পর্যন্ত একটি ভূমি বরাবর রেখা অঙ্কন করে নেব এবং ও বিন্দু হতে উচ্চতা বরাবর ও y একটি অক্ষ রেখা তৈরি করে নেব। প্রথম ছক থেকে 1, 2 এখানে আমরা বসায় দেব। বসায় দেওয়ার পরে এখানে দেখো শেষের যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে উচ্চতা বরাবর, এখান থেকে 2 ঘর পর্যন্ত নেব প্রতি একক, যেহেতু আমাদের প্রশ্নে বলছে কি 1 ঘর সমান 1 একক ধরে, এর জন্য আমরা 2 আছে, এর জন্য উচ্চতা বরাবর আমরা 2 ধরলাম। এরপরে সামনে 1 ছিল, 1 কে আমরা ভূমি বরাবর এখান থেকে ধরলাম। 5, 5.5 এখানে উচ্চতা বরাবর দেখো কত আছে, এই দিক থেকে এখান পর্যন্ত আমাদের 5.5, অর্থাৎ এই ঘরে রয়েছে 5 এবং 6 এর মাঝামাঝি পর্যায়ে আমরা বৃত্ত ভরাট করে দিলাম।
এবং প্রথম যে 5টি রয়েছে এখান থেকে আমরা 5 ঘর দেখো এদিক পর্যন্ত নিয়ে এসেছি। 9.9 প্রথমে আমরা উচ্চতা বরাবর 9 ঘর পর আমরা ভরাট করে দিলাম। এরপর ভূমি বরাবর এখান থেকে আমরা 9 ঘর পর্যন্ত ভরাট করে দিলাম। দেওয়ার পরে এই বিন্দুগুলো আমরা কি করে দিলাম? রেখা টেনে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম। দ্বিতীয় ছকের জন্য প্রথম 1,2 1,2 কোথায় হবে এখন? সেম একই জায়গায় হবে, পূর্বের না 3,4.5 এখানে হবে কোথায়? দেখো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে উচ্চতা বরাবর হবে ভূমি থেকে 4 এর জায়গায় এসে 5 এবং 4 এর মাঝ বরাবর একটি বৃত্ত দেব। এরপরে প্রথম সংখ্যাটা হচ্ছে 3 ঘর পর আমরা বৃত্ত ভরাট করে দেব। 5,7 এখানে দেখো 5,7 আছে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ভূমি থেকে উচ্চতা বরাবর দেব আমরা 7 ঘর পর, এবং প্রথম সংখ্যাটি 5 অর্থাৎ ভূমি বরাবর আমরা 5 ঘর পরে বিন্দু ভরাট করে দেব। তারপরে বিন্দুগুলো আমরা কি করব? যোগ করে দেব। এভাবে আমরা গ্রাফ কাগজে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। উৎপন্ন সরলরেখাদ্বয় পরস্পরকে 1,2 বিন্দুতে ছেদ করে, অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল 1,2। সমাধানটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবা। লাইক করলে কি হবে? এরকম অঙ্কের সমাধানগুলো করার আগ্রহ বৃদ্ধি পাবে, এবং শেয়ার করবা যাতে করে তোমার বন্ধুরাও এ ধরনের অঙ্কের সমাধান জানতে পারে। ভিডিও এবং চ্যানেলটি যদি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবা। ভিডিওর শেষে সর্বদা যে কথাটি আমি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।